কেমন আছো বলো সবাই? আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা চলেছি আমার মিঠু মাসিমণির বাড়ি, কারণ ওখানে আজকে কালী পুজো রয়েছে। আর টোটোতে ওঠার সাথে সাথেই তো দেখতে পেলে ও মায়ের সাথে খেলা করছিল, আর তারপর আমার কাছে এসে ঘুমিয়ে পড়েছে, আর বোন ওর মাথায় একটা ক্লিপ লাগিয়ে দিয়েছে। তারপরে ঘুম থেকে উঠে ও এখনো ঝিলিকের কাছে গিয়ে এখন খেলা হচ্ছে। ঝিলিক ওকে কত রকম কি বলছিল আর ও শুধু হেসেই যাচ্ছিল। তো যেহেতু রাত্রিবেলা কালী পুজো আছে, তো আমরা বললাম সকালবেলায় চলে যাই, সবাই মিলে আনন্দ হবে, সবাই আসবে, সেই জন্য আমরা সকাল সকাল চলে যাচ্ছি। আর তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো যে ওখানে কি সুন্দরভাবে সাজিয়েছে সব জায়গাটা। আর মাসিমণির বাড়ি, কালী ঠাকুরের যেখানে বসবে সেই জায়গাটা সব খুব সুন্দরভাবে সাজিয়েছিল, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো। তো আমরা চলে এসেছি মাসিমণির বাড়িতে। তো ওঠার সঙ্গে সঙ্গে দেখলাম মাসিমণি আর মেসোমশাই দরজাটা যে আসুন আসুন করছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা মাসিমণির বাড়ি, আর এটা মেজো দিদা চলে গেল কিন্তু। আর এটা হচ্ছে আমার খোকামামার মেয়ে মিষ্টু, ওর কোলে করে ও কুটুস এখন ঘুরে বেড়াচ্ছে। তারপর এই রুমটা আমরা এখন কবজা করেছি। প্রথমেই আমরা কুটুসের ড্রেস চেঞ্জ করেছিলাম, আর এটা হচ্ছে ঝনক, পেটু মাসিমণির মেয়ে। তো চলো একবার নিচে থেকে ঘুরে আসি। এই যে ফ্রেমটা দেখছো, এই ফ্রেমটাতে কি হবে সেটা আমি পরে দেখাবো। আর দেখতেই পেলে যে ফুলের কাজগুলো কিন্তু ওখানে চলছে। বাকি ফিনিশিং ডেকোরেশনটা কি হচ্ছে সেটা কিন্তু দেখতে পাবে তোমরা। আর ওপরে ওই দেখো কুটুস কিন্তু ঘুরছে, আর আমার এক মাসিমণি, যে আমারই সমবয়সী, যাকে আমি তুই করেই কথা বলি, সে ওকে কিন্তু খাওয়াচ্ছে। তো পুরো জায়গাটা ভীষণ সুন্দর করে অলরেডি সাজানো হয়ে গেছে, বাকি যেটুকু আছে সেটার প্রসেসিং চলছে। তো আশা করছি বেশ দারুণ দেখতে লাগবে। আর এই যে হচ্ছে আমার বিভাসনামা, দেখতেই পাচ্ছ, দেখেই বুঝতে পারছো মজার মানুষ। আর এইটা হচ্ছে বাইরে থেকে লুকটা, বাইরেটা ঠিক এভাবেই সাজানো হয়েছিল বাড়ির গেট থেকে। তো ওভারঅল দিনের বেলাতেই যা সুন্দর দেখতে লাগছে, রাত্রিবেলা এর মধ্যে আলো পড়লে সেটা কি হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো সাজানোর দিক দিয়ে ব্যাপারটা তো দারুণ ছিল। আর তারপরে ওপরে এসে দেখি ও বাবা, এরা তো আবার কি জুয়া খেলতে বসে গেছে রে ভাই, কি অবস্থা। তারপরে চলে গেলাম বেশ ভালো মতো একটা টিফিন করতে। লুচি, ঘুগনি, মিষ্টি এইসব সহযোগে একটা বেশ ভালো মতো ভরপেট টিফিন। আর আমার কুকুর সোনাকে তো দেখতেই পাচ্ছ কি করছে। তো চলো এরপর আমরা তো নিজেদের মতো আনন্দ করে নিই। শোষা তোর নাম তাহলে, তাই তো? কি বাবা তোর নাম শোষা? শোষা তোর নাম? আমার মা, আমার মা, এটা আমার মা, তুমি দিলাম আমার মা, আমার মা দেবো না তোকে আমি, এটা আমার মা, তুই যা, তুই যা, এটা আমার মা, আমার মা, আমার চুমু না, এটা আমার মা, মা, এটা আমার মা, এটা আমার মা, আমার মা না, আমার মা, তুই বাড়ি যা, আমার মা, আমার মা, কাকে বলবি জানা তুই, আমার মা, আমি আমার পাশে থাকবো না, আমার মা, কুটুসকে নিয়ে ঝিলিক কী করলো সেটা তোমরা দেখতেই পেলে। আর এখানে দেখো দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে এইসব চলছে, মানে সবাই ক্লান্ত হয়ে গেছে, গরম, তারপর এইরকম মানে মাসিমণির বাড়ির সবার খাটাখাটনিতে চলছে। তো এইখানে সব এখন আসর বসেছে, কে শুয়ে খেয়ে বসে এইসব গল্প চলছে। আর বিকেলের দিকে মানে রোদটা যখন একটু কমে কমে এসছে, তখন কুটুসকে একটা মেয়ের জামা পরানো হয়েছে, দিয়ে মেয়ের জামা পরিয়ে ওকে নিয়ে বাইরে গিয়ে ঝিলিক এখন কত কী সব ভিডিও করছিল, ছবি তুলছিল। আর ও ভীষণ খুব মজা পায় ওসব জিনিস। আর যে ফ্রেমটা তোমাদের দেখিয়েছিলাম যে পরে ওটাতে কী হবে দেখাবো, সেটাতে মা কালীর মূর্তিটা ঠিক এভাবে লাগিয়ে বাইরে ওটা লাগানো হয়েছিল, মানে প্যান্ডেলটার বাইরে। তো বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছিল। আর এই যে আরেকজনকে দেখো ঘরে চলে এসছে এখন, এসে এখন এখানে তাই তারপরে সবাই মিলে ঠাকুর আনতে গেছিলো। আর এখানে মেজো মাইমা, ছোটো মাইমা ওরাও চলে এসছে।
বাজনা বাজিয়ে সবাই মিলে নাচতে নাচতে ঠাকুর নিয়ে চলে এলো। আর প্রথমেই বলে রাখি, আমি কিন্তু রাত্রিবেলার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ রাত্রিবেলা আমার ছেলে আমাকে একদম ছাড়েনি, ওকে নিয়ে আমাকে শুয়ে পড়তে হয়েছিল। তো সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, পুজোর কিছু আমার কাছে নেই। আমি আর বোন রেডি হয়ে গেছিলাম, অলমোস্ট আমাদের প্রায় সবাই প্রায় রেডি হয়েই গেছে। আর তারপর ওকে রেডি করার পালা চলছিল, কিন্তু ও তো নাচতেই ব্যস্ত, ও রেডি হবে কি, ওকে জামা পরাতে গিয়ে তো দুজনের অবস্থা খারাপ। আর ওর লক্ষ্যটা ছিল আমার হাড়ের দিকে, বারবার ওটা ধরেই টানছে। তোমরা দেখতে থাকো আর কী হয়। তারপরে কুটুস তার দিদার সাথে এখন গেছে পকোড়া খেতে, যদিও ওকে দেওয়া হবে না, কিন্তু ওর এক্সাইটমেন্টটা তো দেখতেই পাচ্ছ কীরকম। তারপর আমিও চলে গেলাম, আর স্প্রাইটের বোতলটা খোলা ছিল বলে ওটা লাগিয়ে দিলাম। আর অবশ্যই আমার পছন্দ থামস আপ, তো প্রথমে থামস আপটা নিয়ে তারপরে পকোড়া নিয়ে নিলাম। এখানে কম্বিনেশনটা একটু অন্যরকম হয়েছে, পকোড়ার সাথে সাধারণত কফি বা চা হয়, কিন্তু এখানে ঠান্ডা দিয়েছে গরমের জন্য। তো যাই হোক, মোটামুটি একটু গরম গরম পকোড়া আর ঠান্ডা ঠান্ডা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু চিল হয়ে নিলাম। কিন্তু পকোড়াটা আর নিইনি, কিন্তু ঠান্ডাটা বেশ কয়েকবার নিয়েছিলাম। তারপর এই যে দেখো, কুটুসকে নিয়ে ওখানে ঘুরতে গেছি, লাইটিং ফাইটিং করে দিয়েছে, সেজে গুজে কুটুসকে নিয়ে কয়েকটা ছবিও তুলেছি বেশ ভালো মতো। আর এখানে তো পুজোর জোগাড় চলছে, পুজো হতে হতে রাত তো হয়েই যাবে। আর প্রথমেই বলেছি তোমাদের যে আমি তোমাদেরকে পুজোর কিছু দেখাতে পারবো না সেভাবে, কারণ ও ঘুমিয়ে পড়েছিল আর ও আমাকে একদমই ছাড়ছিল না। তো চলো বাকি যা যা আছে তোমাদের সাথে আর একটু শেয়ার করে নিই। আর ওকে দেখতে পাচ্ছ, কিন্তু ঝমকের তার থেকে একটু পকোড়া মুখে নিয়ে নিয়েছে। আর এখানে আমরা সবাই বসে আছি সে সাজুগুজু করে। তারপরে বেশ ভালো মতো ডিনারটা করে সোজা চলে গেলাম কুটুসকে নিয়ে ঘুমাতে। তো তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো সবাই ভালো থাকো, টাটা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব